আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। মহান আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালামদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামদের প্রতি। 12 ইমাম আলাইহিস সালামদের সম্পর্কে মুসনাবে আহমদ, তারিখে বাগদাদ, কানজুল উম্মাল। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে তিনি বলেছেন, আমার উম্মতের জন্যে 12 জন খলিফা আগমন করবেন। লেখক মোট 34টি সূত্রে একই ধরনের হাদিস তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আল হাকেম নিশাপুরি তার বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক আস সাহিহাইন ফি মারিফাতে আস সাহাবাতে আউন বিন জাহফি থেকে উপরোক্ত হাদিসসমূহের ন্যায় আরও হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন এগুলো তার পিতার কাছ থেকে শুনেছেন। মুসনাদে আহমদ খণ্ড 1 পৃষ্ঠা 398, খণ্ড 5 পৃষ্ঠা 86 থেকে 108, মুস্তাদরাক আস সাহিহাইন খণ্ড 3 পৃষ্ঠা 617, 618, ভারত প্রিন্ট। তাছাড়াও আরও বহু ইতিহাস ও হাদিস গ্রন্থে এ ধরনের হাদিস বর্ণিত হয়েছে, যেমন তারিখে বাগদাদ খণ্ড 14 পৃষ্ঠা 353, হাদিস নং 7673। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে 12 ইমামের নাম শুনে যে ইয়াহুদি ইসলাম গ্রহণ করেন। আতাল নামক একজন ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আর্জ পেশ করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যা কিছুদিন থেকে আমার মনে প্রশ্নবিদ্ধ হচ্ছে। যদি আপনি এর উত্তর আমাকে প্রদান করেন তাহলে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু আম্মারা, তুমি প্রশ্ন করে যাও, কোনো সমস্যা নেই। ওই ব্যক্তি কয়েকটি প্রশ্ন করল এবং প্রতিবারই আপনি সত্য বলেছেন বলে সম্মতি প্রকাশ করল। লোকটি জিজ্ঞেস করল, আমাকে বলে দিন আপনার উত্তরাধিকারী কে, কেননা কোনো নবী উত্তরাধিকারী না রেখে দুনিয়া ত্যাগ করেননি। আমাদের নবী হজরত মুসা আলাইহিস সালাম বলে গেছেন, তার অবর্তমানে হজরত ইউশা বিন নুন হলেন আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি লোকটির প্রশ্নের উত্তরে বললেন, আমার উত্তরাধিকারী হলো আলী ইবনে আবি তালিব এবং তারপরে আমার 2 সন্তান হাসান ও হুসাইন। অতপর অবশিষ্ট 9 জন ইমাম হুসেনের বংশ থেকে আগমন করবেন। লোকটি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে তাদের নাম বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইনের পরলোক গমনের পর তার পুত্র আলী, তার অন্তর্ধানের পর স্বীয় পুত্র মুহাম্মদ, তার ইন্তেকালের পর জাফর, আর জাফরের তিরোধানের পর তদীয় পুত্র মুসা, মুসার ইহলোক ত্যাগের পর তার ছেলে আলী, আলীর ইন্তেকালের পর তদীয় পুত্র মুহাম্মদ, আর মুহাম্মদের পর তার ছেলে আলী, আলীর ইন্তেকালের পর তদীয় ছেলে হাসান, এবং হাসানের পর তার সন্তান মোহাম্মদ মাহদি পর্যায়ক্রমে ইমাম হবেন। তারা আল্লাহর হুজ্জাত বা জমিনের বুকে অকাট্য দলিল। পরক্ষণে ইয়াহুদি লোকটি ইসলাম গ্রহণ করলেন। তিনি সঠিক পথ নির্দেশনা পেয়ে আল্লাহর অশেষ প্রশংসা করে বিদায় নিলেন। ইয়ানাবিউল মাওয়াদ্দা পৃষ্ঠা 441, ফারাইদুস সামিতাইন খণ্ড 2 পৃষ্ঠা 133, হাদিস নং 430-133। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।